বাবা, এই শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সমুদ্র। শান্ত, গভীর, স্থির, আবার কখনো খুব উত্তাল। মাঝ সমুদ্রে যেখানে তীর দেখা যায় না, সেখানেও যেন কোথাও একটা সেন্স অফ সিকিউরিটি। বাবা আমাদের বাউন্ডলেস ডেপথ, আবার একটা কনস্ট্যান্ট অ্যাঙ্কারিং এই চেঞ্জিং পৃথিবীতে সবসময় যেন গিফট হিসেবে দিতে থাকে। সমুদ্রের যেমন অসংখ্য গভীরতা, সেরকম বাবারাও যেন ভীষণ রহস্যময়। বাবারা কখন যে সন্তর্পণে সমস্ত দুশ্চিন্তা, সমস্ত দায়িত্ব পালন করে আমরা কিন্তু বুঝেও উঠতে পারি না। আবার এই সমুদ্রই কখনো উত্তাল, ঢেউ ভেঙে পড়ে, আছড়ায়, আবার ফিরে যায়। আমরা ভেবে নিই এটাই তো নর্মাল, বাবারা ভাঙবে, পড়বে, উঠবে, কিন্তু আমরা বুঝতে পারবো না। আসলে কি বলুন তো, বাবারা কিন্তু আমাদের বুঝতেও দেয় না। আজ এতগুলো কথা বললাম কারণ আজ পিতৃদিবস, ফাদার্স ডে। যদিও বাবাদেরও আলাদা দিন হয় না মাদের মতন, মা বাবার দিন প্রতিদিনই। আমাদের সমাজ এই মা এবং বাবাদের একটু আলাদা ভাগে ভাগ করে রেখেছে, নার্চারার এবং প্রোভাইডার। যদিও অনেক সময় এখন দেখা যায় যে মারাও প্রোভাইডার এবং বাবারাও নার্চারার, কিন্তু শতাংশ অনেকটা কম। বাচ্চারা যখন বড় হচ্ছে, বিশেষ করে 6 থেকে 12 যখন মিড স্কুলার্স, এই সময় কিন্তু বাচ্চারা ভীষণভাবে আইডল হিসেবে মেনে নেয় তাদের বাবাদের। কারণ তখন তারা এই স্নেহ, আদর, যত্ন, নমনীয়তা এইসব থেকে বেরিয়ে খোঁজে অটোনমি, পাওয়ার এবং স্ট্রেংথ। সেই জন্য স্বভাবতই তাদের চোখ পড়ে বাবাদের দিকে। তাই আপনাদের আচার আচরণ, আপনাদের ব্যবহার শুধুমাত্র প্রোভাইডারের থেকেও কিন্তু অনেক অনেক বড়। একটি বাচ্চা বড় হয়ে তার সম্পর্কে কীরকম সাকসেসফুল হবে সেটা কিন্তু ডিপেন্ড করে বাবাদের উপর অনেকটা। আপনি যদি কন্যা সন্তানের বাবা হন, তাহলে কন্যা সন্তান কিন্তু আপনার মধ্যে তার লাইফ পার্টনার খুঁজবে, বা কোনোদিনই হয়তো সে তার পার্টনারকে আপনার মতন চাইবে না। আর আপনি যদি পুত্র সন্তানের বাবা হন, তাহলে পুত্র সন্তান কিন্তু আপনার ব্যবহারগুলোকে আদর্শ হিসেবে মেনে নেবে এবং ভাববে যে সম্পর্ক মেনটেন করতে গেলে এরকম ব্যবহারই করতে হয়। এবার আপনি কিভাবে আপনার বাচ্চার জীবনে একটা রোল প্লে করবেন সেটা পুরোটাই আপনার ব্যাপার। কিন্তু এটা মনে রাখবেন যে আসল সাকসেস কিন্তু সম্পর্কে, এবং মা বাবার সম্পর্ক যেমন ভীষণ সুন্দর হওয়া দরকার, সেরকম বাবারও কিন্তু একটা বিশাল বড় রোল আছে প্রোভাইডার থাকা সত্ত্বেও। হ্যাপি ফাদার্স ডে আবার জানাই আপনাদের। আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হেল্প করবে যে কীভাবে আমরা বাচ্চাদের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারবো।